নমস্কার, আবারও চলে এসেছি একটা রান্না নিয়ে। আজ রান্না করব মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তাই সবার সাথে শেয়ার করব। বাজার থেকে মাছের মুড়ো এনেছে 5খানা। তাই মাছের মুড়োগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছের মুড়োগুলো আমি কাটতে পারিনি, কেননা বাজার থেকে কেটে আনলে ভালো হতো। এবার আমিও কাটিনি, এবার ভেজে নিয়ে ভেঙে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে, এবার দিয়ে দিচ্ছি মাছের মাথা। মাছের মাথা দিয়ে ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা লাল লাল করে ভাজতে হবে ভালো করে, যেন কোথাও কাঁচা না থাকে। ওই যে ভেজে নিয়েছি এইভাবে, এবার তুলে নিচ্ছি এক এক করে মাছের মাথা তোলা কড়াই থেকে নামিয়ে নিয়ে এবার আমি এদিকে গোবিন্দভোগ চাল নিয়েছি 200 গ্রাম। কেননা মুড়ি ঘন্টটা একটু পরিমাণটা বেশি করব। আর চালটা একবার ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়ে ঘি মাখিয়ে নিচ্ছি, নিয়ে সাইডে রেখে দেবো। এদিকে কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো। ফোড়নে দেবো হচ্ছে এলাচটা একটু আমি থেতো করে নিয়েছি। আর দিয়েছি দারচিনি, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা একটা, আর গোটা জিরে দিয়ে ফোড়নটা আমি একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, একটু সোনালি সোনালি কালার হয়ে গেলে এবার দিয়ে দেবো টমেটো একটা বড় টমেটোর হাফটা দিয়েছি, গোটা টমেটো দিইনি। এদিকে দিয়ে দিলাম তারপরে আদা রসুন বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধ চলে গেলে এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন। আরেকবারও আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেটা কিন্তু কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো ঘি মাখিয়ে রাখা চালটা দিয়েও আমি একটু কিছু সময় ভেজে নিয়েছি এইভাবে ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো আলু। 3টে মিডিয়াম সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে ভেজে তুলে রেখেছি আগেই। সেই আলুটা এবার দিয়ে দেবো চালটা ভাজা হয়ে গেলে। এই যে এরকম পর্যায়ে এসে এবার দেবো মাছের মাথাটা আমি ভেঙে নিয়েছি, নোড়া দিয়ে থেতো করে নিয়েছি, এই যে এরকম ভাবে। এবার সব মাছের মাথা দিয়ে দেবো এক এক করে, দিয়ে এবার আবারও কিছু সময় নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি সব কিছু ভালো করে। এবার এই যে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জলটা পরিমাণ মতো বুঝেই দিতে হবে, যাতে চালটা একদম